জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন কৃষ্ণ কালী মায়ের কৃপায়। আমিও ভালো আছি আপনাদের ভালোবাসায় এবং কৃষ্ণ কালী মায়ের কৃপায়। আজ যে আপডেটটা নিয়ে এসেছি সেটা একটু নিত্য নতুন ধরনের, একটু স্কিপ করবেন না বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলেই বুঝতে পারবেন আমি যে আপডেটটা নিয়ে এসেছি। আজকে আমি কৃষ্ণ কালী মায়ের ভিডিও করে থাকি, আর কৃষ্ণ কালী মায়ের কৃপা আমার ওপর সর্বদাই রয়েছে, তাই আমি এত শিখরে পৌঁছতে পেরেছি, একটু অন্তত যাই হোক করতে পেরেছি। এবার চলুন মূল বিষয়ে যাই। মূল বিষয়ে যাওয়ার আগে আপনাদেরকে একটাই রিকোয়েস্ট করব যে যদি নতুন বন্ধুর কাছে আমার ভিডিওটি গিয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করতে ভুলবেন না, তাহলে নিত্য নতুন ভিডিও আপনার কাছে সরাসরি পৌঁছে যাবে। আমি আগের ভিডিওতে আমাদের কৃষ্ণ কালী মায়ের মন্দিরের সঠিক ঠিকানা আর মা কী বলেছেন সেগুলো আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আজকে যে ভিডিওটি আপনাদের সামনে এনেছি সেটা হলো মায়ের যুদ্ধ। মায়া যে যুদ্ধ করে এতটা ওপরে উঠতে পেরেছে সেই কথা নিয়েই কিছু কথা আপনাদেরকে জানাবো। সত্যি কথা বলতে আজকে আমি বুঝতে পারছি যে মঙ্গলা মা আজকে কিভাবে যুদ্ধ করেছে প্রতিবাদী মানুষদের সাথে, যারা মিথ্যে অপপ্রচার করে যুদ্ধে জয় হওয়ার চেষ্টা করছেন, সেই তাদের সাথে মঙ্গলা মা সমানে কিন্তু যুদ্ধ করে যাচ্ছেন। সেই রকম জায়গায় আমি এসে আজকে পৌঁছেছি। মানে আমি এতটা নাম করিনি, এতটাও যশ আমার হয়নি, তারপরেও আমার পিছনে মানুষ এতটাই লেগে রয়েছে, কিছু বলার নেই। আসলে চাইছে তারা টেনে হিঁচড়ে নামিয়ে নিয়ে আসতে, যেমন আমাদের মঙ্গলা মাকে চেয়েছিল কিছু দুষ্ট মানুষরা টেনে হিঁচড়ে নিচের দিকে নামিয়ে আনতে, কোনো উন্নতি, কোনো ভালো কাজ দেখতে পাচ্ছিল না। সেই একই রকমভাবে আমারও দুর্দশা একই রকম হয়েছে। আমাকেও চাইছে যে আমাকে উঠে দাঁড়াতে দেবে না। সত্যি কথা বলতে আমার কমিউনিটি চেক করলেই আপনারা বুঝতে পারবেন যে কে কোনজন, একজনই চিহ্নিত করা আছে। ওখানে দেখলেই কমেন্ট বুঝতে পারবেন যে একজনই ওই কাজগুলো করে চলেছে, আমার লাইভে এসে কমেন্ট ডিলিট করা আর আমার যাতে ক্ষতি হয় সেরকম সব রকম চেষ্টা করে চলেছে। উল্টো পাল্টা বাজেভাবে নোংরাভাবে কমেন্ট করা, আমাদের মঙ্গলা মাকেও তাই সহ্য করতে হয়। মঙ্গলা মা যে লাইভ করেন, মঙ্গলা মা যে ভিডিও শেয়ার করেন, তার মধ্যে নেগেটিভ কমেন্ট বেশি থাকে। কারণ কি, মানুষ কখনোই ভালোটা সহ্য করতে পারে না। ভালোর যদি যতটা খারাপ হয়, যতটা খারাপ করার চেষ্টা করা যায়, তার যেন অন্ধকার নেমে আসে, সে যেন কোনো দিন উঠে না দাঁড়াতে পারে, সেই চেষ্টা করতে থাকে মানুষ সব সময়। আজকে আমার সাথে এই ঘটনাই ঘটে চলেছে। আগে কিন্তু আমি যখন ওয়াইটিতে এসেছি আমার এখানে সবই বন্ধু ছিল, বন্ধুর আড়ালে শত্রু ছিল, সেটা আমি কোনোদিন বুঝতে পারিনি। হয়তো বুঝতে পেরেছি, বুঝতে পেরেও কিন্তু সেটাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছি। কিন্তু আজকে দেখতে পাচ্ছি যখন আমি উন্নতির শিখরে দাঁড়িয়ে আছি, তখন সেটা সহ্য করতে পারছে না কিছু মানুষ। আমার কমিউনিটিতে উল্টো পাল্টা নোংরাভাবে কমেন্ট করে যাচ্ছে যে আমি নাকি কি বলবো, আর কিছু বলার নেই। যে যেটা বুঝছে সেটা বুঝতে দিতে হবে, যে হিংসা করছে হিংসে করতে দিতে হবে, কারণ হিংসে হলো পতনের কারণ। যত মানুষই, যেই মানুষই হিংসে করেছে সে কিন্তু পতনে গেছে, অবশ্যই যাবে। আর আমি এই কথাটা বললাম, এর কারণ আছে। যদি আপনারা কেউ কমিউনিটি চেক করেন তাহলে সেই মানুষটাকে দেখতে পাবেন যে কোন মানুষটা আমাকে উল্টোপাল্টা কথা বলছে আমার কমিউনিটিতে এসে। আমি যতবারই কমিউনিটি পোস্ট করে চলেছি ততবারই আমাকে কিছু না কিছু বলে নিচু দেখানোর চেষ্টা করছে। জানি না ও কী করতে চাইছে। তবে কিছুদিন ধরেই আমি যখন লাইভ অন করতাম, আমার যখন লিপসিং মিঠুর লাইভটা অন করেছি, কিছু একটা ফেক আইডি বারে বারে চেঞ্জ করে যতবার তাকে এড়িয়ে যাওয়া হয়েছে ততবার আইডি চেঞ্জ করে এসে লাইভে এসে কমেন্ট ডিলিট করা, এইসবগুলো করছে। আসলে আইডির ক্ষতি হোক এটাই তারা চাইছে। কিন্তু যেহেতু আমার মা আছে, আমার কৃষ্ণ কালী মা আমার সহায় আছেন,
কেউ কোনো কিচ্ছু করতে পারবে না। যেমন আমাদের মঙ্গলা মাকে কোনো দিন কেউ কিছু করতে পারেনি, এখনও পর্যন্ত এত ভাঙাচোরা করেও তাকে কিন্তু ভাঙতে পারেনি। সে কিন্তু স্টিল দাঁড়িয়ে আছে কৃষ্ণকালী মা তার পাশে আছেন বলে। সেরকমই আমিও জানি আমার মনে প্রাণে আমার কৃষ্ণকালী মা আমার সহায় আছেন। কেউ কোনো কিচ্ছু করতে পারবে না আমার আইডির, তাই না? সেটাই, মায়ের ওপর সবসময় ভরসা রাখাটা খুবই ভালো কথা। আমি ভরসা করি, আপনারাও ভরসা করবেন, মাকে সবসময় ডাকবেন, মায়ের নাম জপ করবেন, দেখবেন কোনো অমঙ্গল, কোনো খারাপ কোনো কিছু আপনাকে ছুঁতে পারবে না। আমাকেও ছুঁতে পারেনি, হয়তো চেষ্টা করে চলেছে, এখনও পর্যন্ত চেষ্টা করবে, কিন্তু কতটা এগোতে পারবে সেটা আমি জানি, আমার মা জানে, মঙ্গলা মা জানে, আমার কৃষ্ণকালী মা জানে। আমি মঙ্গলা মাকে আমাদের কৃষ্ণকালী মায়ের জায়গাটাই দিয়েছি, কারণ মঙ্গলা মাকে কৃষ্ণকালী মাকে যতটা আমি শ্রদ্ধা ভক্তি করি, আমি যতটা ভক্তি ভরে ডাকি, আমার মঙ্গলা মাকেও আমি সেইভাবেই ডাকি, একদম ভক্তি ভরে ডাকি। মঙ্গলা মা হলেন কৃষ্ণকালী মার এক আত্মা, এক প্রাণ। যদি কেউ কাউকে অভিন্ন করা হয়, ভিন্ন হবে না, দুজনেই একই থাকবে। আমি তাই তিনটে মাকেই একসাথে ডাকি। সত্যি সবাই আপনারা নাম জপ করুন। মায়ের নাম জপে যে কী ক্ষমতা আছে সেটা আপনারা যদি সেই জায়গায় মানে সেইভাবে যদি ডাকতে পারেন, তাহলে অবশ্যই আপনারাও বুঝতে পারবেন মায়ের নামে কতটা শক্তি আছে, কতটা অদ্ভুত শক্তি, অলৌকিক শক্তি আছে। সত্যি কথা বলছি, আমার সাথে ঘটনা ঘটেছে। এইভাবে মানুষকে যদি ছোট দেখানো হয়, এটা কি বলা হয়? কমিউনিটি বারবার পোস্ট করছি, কমিউনিটিতে বারবার সে একই কথা লিখে যাচ্ছে, কাউকে নিয়ে কাউকে জড়িয়ে কিছু একটা কথা। আমরা ওয়াইটিতে এসেছি, সবাই কিন্তু সবার বন্ধু হয়েই এসেছি, পাশে থাকার জন্য এসেছি। এখানে এসে আমি কিন্তু বন্ধুই পেয়েছি বেশিরভাগ, সবাই খুব ভালো বন্ধু আমার। যেমন আপনারা যারা আমার ভিডিও দেখছেন তাদেরকেই বলি না, তা আপনারা তো বন্ধু বলেই তো আমার পাশে এতটা ভাবে দাঁড়িয়ে আছেন, আমাকে এতটা সাপোর্ট করছেন। কিন্তু যখন থেকে আমি একটা উন্নতির শিখরে পৌঁছেছি, তখন থেকে আমার শত্রু তৈরি হয়ে গেছে, আমাকে নানাভাবে হেনস্থা করে যাচ্ছে কমিউনিটি পোস্টে উল্টোপাল্টা কমেন্ট করে। আর সত্যি কথা বলতে, মানুষের মন তো একটু উল্টোপাল্টা কথা শুনলেই আমার খুব মাইন্ডটা ঠিক থাকে না, আমার কিছু একটা মানে মনে হয় যেন কিছু একটা বলি, কিন্তু যেহেতু ওয়াইটির ব্যাপার, এখানে তো কিছুই বলা যায় না ঠিকঠাক মতো, তাই না? তাই আমি কিছুই বলিনি, শুধুমাত্র রিপ্লাইয়ে যা বলার সেটুকু আমি বলেছি। কারণ হিংসা, যাদের ওপর হিংসে করবে, আমার দাদাভাই একটা কমেন্টে ভালো কথা লিখে এসেছে, যার ওপর হিংসে করে তার কিছু হয় না, যে হিংসে করে তার ক্ষতি হয়। ঠিক কথা একদম। আমাদের মঙ্গলা মা কিন্তু স্ট্রং হয়ে দাঁড়িয়ে আছেন, স্টিল হয়ে দাঁড়িয়ে আছেন, কৃষ্ণকালী মা তার সহায় আছেন বলে কেউ কিচ্ছু ক্ষতি করতে পারছে না। মন্দিরটা ওখানেই হবে, এটাই মা দাবি রেখেছেন। আর বারে বারে মা বলে দিয়েছেন যে এখানে মন্দিরে আসলে কেউ শাড়ি আনবেন না। আমিও ভিডিওর মাধ্যমে অনেককে অনেকবার অনেক কাকুতি মিনতি করে বলেছি যে আপনাদের যদি মনস্কামনা পূর্ণ হয়ে থাকে তাহলে শাড়ি আনার দরকার নেই, শাড়ির বদলে আপনি কিছু সিমেন্ট, কিছু বালি, কিছু ইঁট যদি পারেন অল্প আপনার শাড়ির টাকার অনুযায়ী আপনি ওগুলো দান করুন। আর আপনারা আগের ভিডিওতে জেনে গেছেন যে ওখানে মাটি ফেলাটাও বন্ধ রেখেছে কোনো চক্রান্তকারীরা, যে মাটিও ফেলতে দিচ্ছে না, মাটি ফেলে যে উঁচু করে ভক্তদেরকে একটু ভালো করে দাঁড়ানোর জায়গা করে দেবে সেটাও করতে দিচ্ছে না। অতিরিক্ত গরমে তাপে দাঁড়িয়ে আছেন, তার বদলে যদি আপনারা পারেন একটু ছাউনি করার ব্যবস্থা করে দেবেন, তাতেই চলবে। আপনারা ওই সোনা দানা, শাড়ি গয়না কিচ্ছু লাগবে না মায়ের জন্য। মাকে শুধু একটু ওই যে জায়গায় আছে না, ওটা হলো অ্যাজবেস্টারের চাল। আপনারা তো দেখেছেন, আমি তো দেখিয়েছি ভিডিওর মাধ্যমে যে মা কোথায় বসে আছেন।
তো আমরা যদি এত ভালো আবাসে মানে বাড়িতে বসে থাকতে পারি, মাকে একটা তার যা থাকার মতো একটা ভালো বাড়ি করে দেওয়া যাবে না, বা ভালো মন্দির, সেটাকে আমরা মন্দির বলি। আমাদের বাড়িটা বাড়ি হলো, আমাদের মা যেখানে থাকবেন সেটা হলো মন্দির। সেই মন্দিরটা যদি আমরা করে দিতে পারি সবাই হাতে হাত লাগিয়ে, তাহলে কতটা ভালো হয়। যে দেখতে পাচ্ছেন প্যারালাইসিস ছিল, হাঁটতে পারতো না, চেয়ারে বসে থাকতো সব সময়, সে আজকে মায়ের কাছে এসেছে হেঁটে। এই যে দেখতে পাচ্ছেন হাত তুলে দেখাচ্ছে, হাত তুলতে পারতো না, যে হাত একদম পড়ে থাকতো নিচের দিকে, সেই হাত এখন ওপরে উঠে যাচ্ছে। তাহলে মায়ের কতটা করুণা বলুন, মায়ের কতটা কৃপা। তাহলে আজ বন্ধুরা এটুকুই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় কৃষ্ণ কালী মায়ের জয়।